আমার খবর। ইসলামের ইতিহাসে মানবতাবাদ, ন্যায় বিচার ও সাহসিকতার এক উজ্জ্বল প্রতীক হলেন হযরত আলী। তাঁর শাহাদাত দিবসকে স্মরণ করে এবং বিশ্বজুড়ে যুদ্ধ হানাহানির প্রতিবাদে বীরভূমের বোলপুরে জুলুস ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। বোলপুরের লায়েক বাজারে অবস্থিত খানকা এ কাদারিয়া ও হালকা এ কাদারিয়ার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও সংঘাতের ফলে শুধু একটা দেশ নয়, তার প্রভাব পড়ে গোটা পৃথিবীর ওপর। বিশেষ করে জ্বালানি তেল, রান্নার গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট সাধারণ মানুষের জীবনকে আরো কঠিন করে তুলছে। এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিশ্ব শান্তির আহ্বান জানান এবং সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ইরানের সুপ্রিমো নেতা আলী খামেনেয়িকে ঘিরে ছড়ানো বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদ জানানো হয় বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ছিলেন ন্যায় ও মানবতার এক অনন্য উদাহরণ। 661 খ্রিস্টাব্দে কুফার মসজিদে নামাজের সময় তিনি আততায়ীর আঘাতে শাহাদাত বরণ করেন। ইসলামের ইতিহাসে এই ঘটনা গভীর বেদনার হলেও তাঁর শিক্ষা আজও মানবতা, ন্যায় বিচার ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে চলেছে। সেই শিক্ষাকেই সামনে রেখে এদিনের জুলুস থেকে শান্তি সম্প্রীতির বার্তা দেওয়া হয়। ভালোবাসা, মানবতার মধ্য দিয়ে মানুষকে আপন করে নিতে হবে। জুলুসটি বোলপুর দর্জিপাড়া থেকে শুরু হয়ে লায়েক বাজারে অবস্থিত খানকা এ কাদারিয়া ও হালকা এ কাদারিয়া এসে শেষ হয়। কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষ এই জুলুসে অংশগ্রহণ করেন। জুলুস শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য ইফতারের আয়োজন করা হয়। পবিত্র রমজান মাসে এই কর্মসূচির মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেই আয়োজকরা জানান। रब्बना लकल हम्द अल्लाहु अकबर। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज 31 रमज़ान है। आज के दिन हज़रत अली इब्न अबी तालिब अलैहिस्सलाम करमल्लाहु वजहू की शहादत की तारीख़ है, जो मुसलमानों के चौथे खलीफा हैं और तमाम मुसलमानों के नज़दीक इत्तेफाक है कि वो मौलाए कायनात और रसूलुल्लाह के बाद बहुत अहम शख्सियत, आलम इस्लाम की अफजल तरीन शख्सियत थे। उनको आज के दिन शहीद किया गया 1400 साल पहले। उनकी आज़ादारी पूरी दुनिया में लोग आज के दिन मनाते हैं। तमाम मुसलमान बग़ैर किसी तफरीक़ मिल्लत के हज़रत अली का सोग मनाते हैं। लेकिन आज का दिन हमारे लिए मुसीबत का दोहरा पहलू है कि आज हज़रत अली की भी शहादत है और इस सदी का क्या, कई सदियों का इतना बड़ा शेर, दिलेर रहबर इनक़िलाब इस्लामी ईरान हज़रत आयतुल्लाह उल उज़्मा सैयद अली ख़ामेनी को मज़लूमाना तौर पर शहीद किया गया ईरान में, जो ख़ुद रोज़े की हालत में थे। और हम पर बहरहाल आज ये बहुत मुसीबत की घड़ी है कि अभी तक उनका जनाज़ा दफन भी नहीं हुआ। तो आज ये हमारी शोक सभा कह लीजिए, आज का ये जुलूस कह लीजिए, रैली कह लीजिए, हर इन दो शख्सियतों के लिए मुअन्वन था। एक मौलाए कायनात अली इब्न अबी तालिब के लिए और एक उनके फ़र्जंद अर्जुमंद, जो इस ज़माने में जिन्होंने हज़रत अली की सीरत हमें बताई, हज़रत अली की तरह कैसे जिया जाता है, सीरत अलवी पर कैसे अमल किया जाता है, और उस सीरत पर चलते हुए उन्होंने अल्लाह की बारगाह में क़ुरबानी दी। आज हम हज़रत अली की भी क़ुरबानी और शहादत को यहाँ याद कर रहे हैं। और आज की इस रैली में हमने दुनिया को भी बताने की कोशिश की कि हज़रत आयतुल्लाह ख़ामेनी सीरत अली इब्न अबी तालिब और सीरत इमाम हुसैन पर चलते हुए उन्होंने अपनी जान की बाजी दे दी, उन्होंने शहादत दी अल्लाह की बारगाह में। उसी के सिलसिले में हम लोग यहाँ पे आज खानकाह कादरिया, हल्का कादरिया बोलपुर में जमा हुए। আজকে আমরা লায়েক বাজার খানকাহে কাদরিয়া এবং হালকায়ে কাদরিয়ার পক্ষ থেকে আমাদের যে মানবতাবাদের প্রতীক হযরত আলী আলাইহিস সালামের শাহাদাত উপলক্ষে আজকে আমরা জুলুস বের করেছিলাম। এবং আমরা আজকে আরেকজনকে আমরা এখানে স্মরণ করতে চেয়েছি, যিনি হচ্ছেন আয়াতুল্লাহ উল উজমা সৈয়দ আলী খামেনাই, যিনি রেহবার মুআজ্জম সুপ্রিম লিডার ইরানের।
যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, একমাত্র ব্যক্তি ইন্টারন্যাশনাল পলিটিক্সে যিনি মজলুম, তাতে সে যদি ক্রিশ্চিয়ান হোক, মুসলিম হোক, মজলুম যাদের সঙ্গে অত্যাচার হয়েছে, যারা অত্যাচারিতদের সাথে দাঁড়িয়ে এবং তাদের পাশে দাঁড়িয়ে, এই যে আজকের সবচেয়ে বড় জিনিস আমরা এখান থেকে বার্তা দিতে চাই, যে আমাদের বার্তা হচ্ছে মানবতার বার্তা, যে আজকে আমাদের শিয়া সুন্নি শুধু নয়, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে একসঙ্গে হয়ে যেইখানেই কোনো মানুষের উপরে অত্যাচার হচ্ছে আমরা উঠে দাঁড়াবো। এবং আজকে আমরা এইখান থেকে এই বার্তাই দিতে চাই যে আমরা এইখানে যে হালকায়ে কাদরিয়া আছে তারা হয়তো সুন্নি সুফিবাদের মতো আমরা চলি, এবং আমাদের মৌলানা যিনি এসছেন উনি শিয়া ইসলাম নিয়ে চলেন, কিন্তু আজকে উনি আমাদের সামনে নামাজ পড়ালেন। আমাদের জন্য এই ফিরকা, এই ভাগাভাগিকে আমাদেরকে ভুলে এগিয়ে এসে ইসলামের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে, এবং যেইখানেই জুলুম হবে সেইখানেই এসে দাঁড়াতে হবে। এই যে আজকে চাহে সেটা একটা দেশের মধ্যে নয়, এই যে একটা সমস্যা, এটা কিন্তু দিনকে দিন যেটা আসছে এটাতে কিন্তু এফেক্ট পুরো বিশ্বই হচ্ছে। এই জন্যই হিংসা কোনো দিনই ভালো পথ হতে পারে না। এটাই আমাদের এখান থেকে আজ বার্তা। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। নতুন আশার আলো এবার বীরভূম জেলায়। বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো HPLC পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট-2 মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয়। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।